জ্ঞানটুকু সংগ্রহ করুন, সময় মতো কাজে লাগানো যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি প্রথমত আপনাদের হাদিস থেকে এই কথাটি পরিবেশন করলাম যে এই মজলিসে যারা বসে তাদের আত্মিক শান্তি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত বলেছেন অগশিয়াত আলাইহিমুর রহমা। আমরা মাথার উপরে দেখছি ডেকোরেটর ভাইদের এক সুন্দর সিলিং করা প্যান্ডেল, ছাউনি। হুজুর বলছেন এই মজলিসে যারা বসেন তাদের মাথার উপরে আল্লাহর রহমতের একটা ছামিয়ানা বিস্তার করা হয়। তৃতীয়ত নবী বলেছেন ওয়াফাত আলাইহিমুল মালাইকা, ওই মজলিসটাকে আল্লাহ পাকের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। প্রিয় ছেলেরা, আমরা যে মজলিসটায় রয়েছি এখানে শুধু মানুষ নেই, অসংখ্য জিন রয়েছে এবং আমাদের অলক্ষ্যে এই মজলিসটাকে ঘিরে ফেরেশতারা অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। এবং শুধু এক শ্রেণীর ফেরেশতারা অপেক্ষা করে না, বাকিদেরকে আহ্বান করে তাদের সঙ্গে জুড়ে নেয়। তাহলে এ মজলিস অন্তরের শান্তির মজলিস, এ মজলিস আল্লাহ পাকের রহমত ঝরা একটি মজলিস, এটি ফেরেশতাদের ঘেরা টোপের একটা মজলিস। সুতরাং এর আদব, এর বিনয় বজায় রাখা মানব সমাজের জন্য একান্ত কর্তব্য। আমরা যদি বিশৃঙ্খল করি, আমরা যদি চঞ্চল হই, আমরা যদি নীরবতা অবলম্বন পরিবর্তে গল্প গুজবে কথাবার্তায় মজলিসটাকে যদি সারগরম করি, হয়তো কর্তৃপক্ষ কিছু বলবে না, বক্তা কিছু বলবেন না, কিন্তু আল্লাহর ফেরেশতাদের নজরে ধরা পড়বে যে আমরা বেয়াদবি করছি। সুতরাং মজলিসের আদবের দিকে লক্ষ্য করে জেগে যারা আছেন এসে বসুন, কিছু কথা শোনা বোঝা যাক। হুজুর বলেছেন এই মজলিস এক কথায় ইমানদার মুসলমানদের জন্য একটি কল্যাণের মজলিস। গতকাল থেকে আপনারা ওয়াজ শুনছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আন তাগদু ওয়া তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, তোমরা রাত পার করে সকাল করো আর কোরআন শরীফের একটা আয়াতের জ্ঞান লাভ করো। আবার বলছি, রাত পার করে সকাল করো আর কোরআনের একটা আয়াতের জ্ঞান লাভ করো। ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াত রাকাহ। প্রিয় নবী বলেন ওই একটা আয়াতের জ্ঞান লাভ করলে 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। আমি যদিও জানি না, তবু আশা করে বলছি, কাল থেকে আজ পর্যন্ত আমার পূর্ব পর্যন্ত আলেম ওলামা বক্তা হুজুরদের কাছ থেকে অনেক কোরআনের আয়াতের জ্ঞান লাভ করে থাকবেন। বাকিটা ভালো খবর আল্লাহ জানেন, আমি জানি না। তো যদি একটা আয়াতের জ্ঞান লাভ করা হয়, রাসূল বলেছেন 100 রাকাত নফল নামাজ পড়ার থেকেও কোরআনের একটি আয়াতের জ্ঞান লাভ করার শ্রেষ্ঠত্ব বেশি। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি ওই আয়াতটাকে আমল করার নিয়ত করে জ্ঞান লাভ করেন, তাহলে একটা একটা আয়াতের বিনিময়ে ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। ফলে এই মজলিসটা রংলা নয়, এই মজলিসটা সৌন্দর্যের জন্য নয়, এই মজলিসটা দুনিয়ার আদার্স কোনো ফাংশন, কোনো অনুষ্ঠান নয়। এটি গোনা ঝরার একটি মজলিস, এটি সওয়াব কামাইয়ের একটি মজলিস, এটি নিজের জীবন গড়ার জন্য জ্ঞান লাভের একটা মজলিস, এটি আল্লাহ পাকের রহমতের একটা মজলিস।
এটি ফেরেশতাদের দোয়া পাওয়ার একটি মজলিস। সুবহানাল্লাহ বলে। সর্বোপরি এই মজলিসের হক আদায় করলে মানুষের অন্তরটা প্রশান্তি পায়, কারণ কোরআনের প্রকৃত বক্তব্য অনুযায়ী এটা একটি জিকিরের মজলিস। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবী, তুমি উপদেশ দাও, তুমি ওয়াজ করো, নসিহত করো, তোমার নসিহত ঈমানদারদের উপকারে আসবে। সুবহানাল্লাহ। সেখানে যে শব্দটি ব্যবহার হয়েছে সেটি হলো ওয়াযাক্কির। তার মানে ওয়াজের মজলিসগুলো হলো প্রকৃতপক্ষে জিকিরের মজলিস। আর আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। অশান্ত মন, চঞ্চল হৃদয়, টেনশনেবল হৃদয়, মানুষের মনে রয়েছে অস্থিরতা, রয়েছে দুশ্চিন্তা, রয়েছে অনেক রকমের বোঝা আর প্রেসার। প্রিয় মহান আল্লাহ বললেন, আল্লাহর জিকিরেই রয়েছে একমাত্র অন্তরের শান্তি। একটু মহব্বত করে বলেন। তাহলে সত্যকারের যদি এটিকে আমরা একটি জিকিরের মজলিস হিসাবে বিশ্বাস করতে পারি, এর ভিতর দিয়ে আমরা লাভ করতে পারি মনের শান্তি। কথাটি আমার নয়, কথাটি আল্লাহর। কিন্তু যদি এটাকে আমরা কোনো গতানুগতিক ভাবধারা, এটাকে যদি শুধু ঘটনার কাহিনীর পরিবেশ বানাই, এটাকে যদি শুধু দোকান পসারির খাবার কেনার, খাবার বিক্রি করার পরিবেশ বানাই, এটাকে যদি ঘোরাফেরার চলাফেরার একটা মেলা বানাই, এটাকে যদি গল্প গুজবের আসর বানাই, আল্লাহ বেহতার জানেন রহমতের পরিবর্তে গজবের ভয় আছে, শান্তির পরিবর্তে অশান্তির বাতাবরণ তৈরির ভয় আছে, ফেরেশতাদের দোয়ার পরিবর্তে বদদোয়া পাওয়ার আশঙ্কা আছে। ঠিক না ভুল? সুতরাং আমি আবার একবার অনুরোধ করছি, যারা জেগে আছেন, বিশেষ কোনো কাজে জড়িয়ে নেই, মেহেরবানি করে মজলিসটাতে বসুন, মেহেরবানি করে মজলিসটাতে বসুন, মনের কিছু খোরাক জোগাড় করুন। দেখুন আল্লাহ বলেছেন যে বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে আত্মার শান্তি। ভাই, এই যে ইলমি আলোচনা, কোরআন হাদিসের সমন্বয়ের কথা, এটি প্রকৃতপক্ষে জ্ঞান চর্চা, এটি প্রকৃতপক্ষে আমাদের মনের শান্তির ওসিলা। আল্লাহ আমাদের সকলকে তার রহমতের ওই শান্তি নসিবে মঞ্জুর করেন, বলুন আমিন। আর একটু মহব্বত করে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি কোরআন শরীফের একটি আয়াত আপনাদের কাছে পরিবেশন করেছি, তার তাফসীর স্বরূপ একটি হাদিস শরীফ বলেছি। ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছুক্ষণ কথা বলবো। ভাই, শুরুতেই বলি, ভাই বাঁকড়ার 28-29 কার্তিকের আর অথবা 29-30 কার্তিকের একটা এলাকা জুড়ে একটা সবরব আছে, মানুষের কাছে একটা পরিচিতি আছে, মানুষ এই সভাটার প্রতি আকৃষ্ট। আলহামদুলিল্লাহ, নিশ্চিত এটি অনেক দিনের একটা সুবার্তা। না ভুল বললাম? একদিনে এই সুবার্তাটা তৈরি হয়নি, অনেকদিন সময় লেগেছে। তবে বাঁকড়ার এই সভাটি মানুষের হৃদয়ে একটা জায়গা করেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত দিনদার ইমানদার মানুষগুলো, তারা সবাই এই মজলিসটার জন্য খুব মানসিকভাবে তৈরি থাকে। প্রিয় ভাই আমার, আপনাকে আমি যে কথাটা বোঝাতে চাইছি, সেখানে এসে আলেম ওলামারা ওয়াজ নসিহত করে। ঠিক ভাই, এত কিছু ওয়াজ নসিহত শোনার পরেও আমি শুধুমাত্র আত্মসমীক্ষা করছি, প্রতিবাদ নয়। দীর্ঘদিন ধরে এই পরিবেশটা চলছে। এক শ্রেণীর মানুষ মজলিসটায় বসে তারা নীরব নিথরে আদবের সঙ্গে কিছু কথা শোনে। ভাই, আর একদল মানুষকে দেখি সন্ধ্যা থেকে যতক্ষণ তাদের এনার্জি থাকে, যতক্ষণ পা চলে, ততক্ষণ দোকান পাশারিতে ঘোরে। বলেছি ঠিক বলেছি না ভুল?
যারা এই সুন্দর পরিবেশে এসে মূল্যবান সময়টাকে দোকান পাশারিতেই কাটিয়ে যাচ্ছেন, ভাই একটু বলবেন কি? আমি জিজ্ঞাসা করি, এদের কাছে কোরআন এবং হাদিসের বয়ান যে কোনো মূল্যে পৌঁছায় কি পৌঁছায় না? একটু বলবেন, একটু জোরে বলেন। পৌঁছায়, পৌঁছায়, কিন্তু তাদের কাছে অ্যাকচুয়ালের মূল্যায়ন নেই, অ্যাকচুয়ালের মূল্যায়ন নেই। যদিও আমি যখন এসেছি আলহামদুলিল্লাহ তখনকার সুখবর, খুব বেশি রাস্তার উপরে মেয়েদের আনাগোনা দেখিনি। হতে পারে হয়তো মোটেও ছিল না। যদি মোটেও মেয়েদের আনাগোনা না থেকে থাকে সেটা আর একটা শুভ বার্তা। জি, কিন্তু আমি আবার একবার বলছি, যাদের কানে ওয়াজ নসিহত পৌঁছাচ্ছে অথচ ওয়াজ নসিহত তাদের কাছে মূল্যায়ন হয় না, মূল্যায়ন হয় না। আচ্ছা, এই বিষয়টাকে বোঝানোর জন্য আমি একটা সাদামাটা কথা বলি, কিছু মনে নেন না। আমি কিন্তু হেদায়েতমূলক গঠনমূলক কথা কিছু বলবার জন্য বসেছি। একটা উপমা দিই ভাই, খুব ভালো করে খেয়াল করে বলুন তো, এই সিগারেটের প্যাকেটে লেখা থাকে সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, যার বাংলা অর্থ হলো সিগারেট পান করা এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর যে সমস্ত দোকানগুলোতে অ্যাড দেওয়া থাকে সেখানে লেখা থাকে বিধি সম্মত সতর্কীকরণ বলে লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ। আমার কথার একটু সমর্থন দেবেন কেউ? আপনাদের নজরে পড়ে? পড়ে বাবা, পড়ে। আচ্ছা বলেন তো, এই দুটো বিধিসম্মত সতর্কীকরণ আর সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, যে সিগারেট পান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আচ্ছা এই দুটি বিধিসম্মত বার্তার কারণে সিগারেট কোম্পানি দেশে বন্ধ হয়ে গেছে। আমার এই রিপোর্টটা ভুল না ঠিক? সবাই মিলে বলুন, প্রমাণ হোক যে কাইম সাহেব একটা ভুল কথা বলছে। বন্ধ হয়েছে বাপ? হ্যাঁ, আরো বেড়েছে না শুধু, বরং যারা এটাকে ব্যবহার করছে তারা জেনে বুঝেই ব্যবহার করছে। আচ্ছা বলুন, এবার ওল্ডেস্ট লাইফে যখন বৃদ্ধকালে ফুসফুসেতে ইনফেকশন হবে, ক্ষয় কাজ শুরু হবে, লেটেস্ট ক্যান্সার আক্রান্ত হবে, আচ্ছা তখন যদি ওই সিগারেট পান করা ধূমপান করা লোকগুলো বলে যে বাকি বিগত জীবনটা ধূমপান করে সিগারেট পান করে ভুল হয়ে গেছে, ওতেই কাশি বন্ধ হয়ে যাবে? হবে না? যদি বলে যে এতদিন সিগারেট খেয়ে খুব অন্যায় করেছি, ক্যান্সার ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? ফুসফুসের ইনফেকশন ভালো হয়ে যাবে? যাবে না, না? জি। আচ্ছা এ পর্যন্ত বাস্তবে বলুন, এই ধূমপানের কারণে মানুষ এই জাতীয় রোগে আক্রান্ত হয়েছে, এর রেকর্ড হসপিটালগুলোতে দেশে ঘরে ডাক্তার বাড়িতে আছে না নাই? আছে। তাহলে রেকর্ড দেখতে পাচ্ছি ধূমপান করলে ক্যান্সার হয়, ধূমপান করলে ফুসফুসিতে ইনফেকশন হয়, ধূমপান করলে ক্ষয় কাজ শুরু হয়। তাহলে এর পরেও ধূমপান বন্ধ হয়নি, কোম্পানিও বন্ধ হয়ে যায়নি, প্রোডাকশন চলছে এবং সেটাকে ব্যবহার করার যথেষ্ট আসক্ত ভক্ত মানুষও আছে। জি। আচ্ছা ওই পর্যন্ত মনে রাখুন, আলেম ওলামারা ওয়াজ করে করে আমাদেরকে বলছে, ফর এক্সাম্পল, যে শিরক করলে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, রোজা না রাখলে জাহান্নামে যেতে হবে, যে হজ না করলে টাকাওয়ালার ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মরতে হবে, সুদ খেলে জাহান্নামে যেতে হবে, গান শুনলে জাহান্নামে যেতে হবে, জুয়া খেললে জাহান্নামে যেতে হবে। এই আগের বক্তা হুজুরের কাছে শুনছিলেন
লটারি কাটার বেগ, আমি তার হুকুমটা বলছি। লটারি কাটলে জাহান্নামে যেতে হবে, দরগার নামে হাজত মান্নত করলে জাহান্নামে যেতে হবে, মদ খেলে জাহান্নামে যেতে হবে, পরকিয়া করলে জাহান্নামে যেতে হবে, সমকামিতা করলে জাহান্নামে যেতে হবে, পরের মাল আত্মসাৎ করলে জাহান্নামে যেতে হবে, স্ত্রীর হক আদায় না করলে জাহান্নামে যেতে হবে, যে স্ত্রী যদি স্বামীকে অমর্যাদার অভক্তি করে জাহান্নামে যেতে হবে, নারী জাতি যদি গলাবাজারি করে জাহান্নামে যেতে হবে, কেউ যদি বেপরদায় ঘরে নারীরা তাতে জাহান্নামে যেতে হবে। আচ্ছা ভাই, সিগারেটের প্যাকে লেখা ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জি ওটা লিখেছে যারা যারা ডাক্তার যারা বিজ্ঞানী ল্যাব চালায় তারাই লিখেছে। ভাই ওটা একদল মানুষ মানলো না, যথারীতি সেটাকে ভোগ করছে। আর কোরআন হাদিসের সপক্ষে এই জাতীয় কথাগুলো, এই জাতীয় বলা কথাগুলো এরকম স্টেজ আর মঞ্চ তৈরি করে বলা হচ্ছে, ফেসবুকে ছড়াচ্ছে, হোয়াটসঅ্যাপে ছড়াচ্ছে, ইউটিউবে চলছে, হার্ড কপি বইতে লেখা আছে, খবরের কাগজে চলছে। ভাই এরপরেও মুসলিম কমিউনিটির একটা বিরাট অংশ, বলতে পারা যায় 60% মুসলমান আজও এই সতর্কী বার্তাগুলোর মূল্য দেয়নি। আমার কথা ভুল বলবেন? একটু কথা বলেন, আমার এই কথা ভুল, যদি ভুল হয় আমি উইথড্র করব। 60%, 100 জনের ভিতরে 60 জন মুসলমান নারী পুরুষ আজও কোরআন হাদিসের এই সতর্ক বার্তা এরা মূল্য দেয়নি। দিয়েছে কি? হ্যাঁ দিইনি। এই মজলিসটা সম্পন্ন করতে আমি জানি না, তবে আমার মন বলছে 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হবে, তার আগে এটা কভার হবে না, আমার আন্দাজ। বাকিটা যারা কমিটি তারা ভালো হিসাব জানে। ভাই তাহলে আমরা কোরআন হাদিসের এই বিধি, এই সতর্কী বার্তার আমাদের কাছে মূল্য নাই। এখন বলুন, যে লোকটা ধূমপান করেছে সে যখন ক্যান্সারে অ্যাটাকটেড, যে লোকটা ধূমপান করেছে সে যখন ফুসফুসিতে ইনফেকশন হয়ে গেছে, যে লোকটা ধূমপান করেছে সে যখন কাশিতে আক্রান্ত হয়ে গেছে, ভাই তখন অন্যায় হয়ে গেছে, ভুল করেছি, আর জীবনে খাবো না এ বললে কাশিও বন্ধ হবে না, ইনফেকশনও সেরে যাবে না, ক্যান্সার থেকে কেমো বাদ দিয়ে উঠতে পারবে না। কথা বলছেন না কেন? কথা বলুন, আমি অজ করতে পারি না বাপ, আমি এই গল্প গুজব করছি, একটু ব্রেনটা কালচার করুন। আমার কাছে সুর নেই, স্বর নেই, একটু ব্রেন কালচার করছি, একটু ভাবুন। জি আপনারাও বাঙালি, আমিও বাঙালি, বাংলা বাঙালি দুটো কথা বলছি, একটু মূল্যায়ন করুন। এখন বলুন ভাই, আমরা ইমানদার মুসলমান, আমাদের তো একটা ক্ষয় লয় আছে না নাই? নেই? আছে। জি অবশ্যই ক্ষয় লয় আমাদেরও আছে। তবে আমরা এটুকু মনে করি যে মানুষ বৃদ্ধ হলে মরবে, কিন্তু বাস্তবে দেখি শিশু মরে, কিশোর মরে, নওজোয়ান মরে, পূর্ণ যুবক মরে, বৃদ্ধ মরে, পৌঢ় মরে, অতি বৃদ্ধ মরে। তবে কি আমরা এইটুকু বুঝি, যারা অতি বৃদ্ধতায় পৌঁছে গেছে এদের আর ন্যূনতম বাঁচার আশা নেই। ফল যখন পেকেছে বোঁটা থেকে খসার পালা, ঠিক না ভুল? তার আগ পর্যন্ত আমরা আশা করতে পারি এ ছেলেটি জোয়ান, এখনো পৌঢ় হবে, এ ছেলেটি শিশু, এ কিশোর হবে, এ আজকে কিশোর, এ আগামীতে যুবক হবে। কিন্তু বাস্তবে দেখি শিশুও যায়, কিশোরও যায়, যুবকও যায়, পৌঢ় যায়, বৃদ্ধ যায়, অতি বৃদ্ধ সেও চলে যায়। তার তো যাওয়ারই পিরিয়ড। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, গায়ের চামড়া তুবড়ে এসছে, যে বুদ্ধি অকেজ হয়ে গেছে, টনটনে জ্ঞানটা ঢিল ঢাল হয়ে গেছে, তার তো যাওয়ার পালাই শুরু হয়েছে। ঠিক না ভুল? এখন ওই পরিণত বয়সে পৌঁছে যে এবারে মনে হচ্ছে আব্দুল কাইয়ুম এই অজগুলো করেছিল, কিন্তু এখন তো আর উপায় নেই। আমি তো অজকে আমূল্য দেইনি, অজকে আমল করিনি। আল্লাহর কোরআন বলছে, একজন মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে,
মরণ যখন কাছ থেকে দেখতে পায়, সম্মুখ থেকে যখন মরণের সিগন্যাল বুঝে নেয়, ওই সময় আল্লাহ পাকের কোরআন বলছে ওই বান্দা তখন বলে ক্বালা রব্বিরজিউনি, এ আল্লাহ আমাকে একবার যৌবনকালে ফিরিয়ে দাও, আমাকে একবার শক্তির পিরিয়ডে ফিরিয়ে দাও। এটি ওই মৃত পথযাত্রী, আসন্ন মৃত ব্যক্তি, মরণের দোরগোড়ায় উপনীত মানুষটার আবেদন। আমার আগের গল্পটা মনে রাখবেন। ক্যান্সার ধরে নিয়েছে, এখন বলছে সিগারেট খেয়ে ভুল হয়ে গেছে, ক্যান্সার সেরে যাবে। তুমি তাম জীবনটা লয় করলে, আড্ডা মেরে, তামাশাবাজি করে, জুয়াবাজি করে, রংবাজি করে, গল্পবাজি করে, রাজনীতি করে, অর্থনীতি করে, পারিবারিক নীতি করে, বিলাসিতা করে, পরকিয়া করে, সমকামিতা করে, ইফটিজিং করে গোটা জীবনটা বরবাদ করেছো। আজকে যখন মরণটাকে সামনে থেকে দেখতে পাচ্ছ, তখন বলছো আল্লাহ থুড়ি যা হওয়ার হয়ে গেছে, আমাকে একবার ফেরত দাও। আচ্ছা, একটা বুড়ো, সে একটা তসবিহ নেছে, আমারটা 100 দানার, সে নেছে 1000 দানার, আর নে পড়ছে লাইতাস শাবাবা ইয়াউদু, লাইতাস শাবাবা ইয়াউদু, লাইতাস শাবাবা ইয়াউদু। বাংলা মানে হলো যদি যৌবন ফিরে আসতো, যদি যৌবন ফিরে আসতো, যদি যৌবন ফিরে আসতো। কি কামাই করতে? কামাইটা কি করতে? তসবিহ নিয়ে তো পড়ছো, কামাইটা কি করতে? জি ভাই, কি করতো পরের কথা, কিন্তু চাচ্ছে আমাকে যৌবনকালে, বলেন বলেন, কথা বলেন আমার সঙ্গে, যৌবনকালে ফিরিয়ে দেন। কার কাছে বলছে? আল্লাহর কাছে, খোদ আল্লাহর কাছে। আল্লাহ বলে তুই যৌবনকালে ফিরতে চাচ্ছিস কেন, কিসের জন্য, কি করবি? তো বান্দা তখন বলে লাআল্লি আমালু সলিহা ফীমা তারাকতু, আল্লাহ তুমি যদি আমারে ফিরিয়ে দাও, তাহলে আমি যে আমলগুলো করে আসিনি, যে নেকির কাজগুলো বাদ দিয়েছি, আর যে পাপের কাজগুলো রে চাটনির মতো করে করে এসেছি, এইবার যে ওই আমলগুলো করব। কথা ক্লিয়ার হচ্ছে না জড়াচ্ছে? এইবার যে করব। আল্লাহ বললে তাই রে, তবে একটা কথা বল, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, রে তোর কি আগে আমি বয়স দেইনি? তুই বল, তোকে কি আমি অবকাশ, সময়, সুযোগ, আর্থিক সচ্ছলতা, দৈহিক সুস্থতা, যে মনের গতি, তোকে কি আগে দেইনি আমি? যে পিরিয়ডে তুই ইচ্ছা করলে উপদেশ গ্রহণ করতে পারতিস, শুধু তোর নিজে নিজে না, ওয়াজাকুমুন নাযীর, তোর কাছে ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা, সতর্ককারী, সাবধানকারী মানুষ তোর কাছে গেছিল। ফর এক্সাম্পল, মসজিদের ইমাম সাহেব মুসল্লিদেরকে সতর্ক বার্তা শোনাচ্ছে, মঞ্চের বক্তা মানুষদেরকে হেদায়েতের বাণী শোনাচ্ছে, খানকার পীর সাহেব তিনিও মানুষকে হেদায়েতের বাণী শোনাচ্ছে, ওদিকে আরেকজন আমির সাহেব তিনিও হেদায়েতের বাণী শোনাচ্ছে। কথা ঠিক না ভুল? কেউ আমরা মসজিদের মুসল্লি শুনছি, কেউ মঞ্চে শ্রোতা শুনছি, কেউ পীর সাহেবের ভক্ত সেখানে যেয়ে শুনছি, কেউ আমিরের ভক্ত সেখানে যেয়ে শুনছি। তাহলে আমরা যত ব্যক্তি হই না কেন, যেমন রাজনৈতিক ছাত্র ছায়ায় আছি, তেমন ধর্মনৈতিক ছাত্র ছায়ায় কোনো না কোনো আলেম পীর পীরজাদার ভক্ত হয়ে আছি। ঠিক না ভুল? হ্যাঁ, তুমি বাবা সময়ে মূল্যায়ন কেন করোনি? অতএব তোমার ওই অন্যায় দাবি, তোমার ওই আবদার আমার কাছে গ্রান্টেড নয়। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন আনসার, চলো তুমি এখন যন্ত্রণার স্বাদ চাখো। অত্যাচারী যারা, আমি আল্লাহর কাছে তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। তাহলে এক কথা ইতি টেনে দেবে আল্লাহ। তাহলে বৃদ্ধকালে যৌবন হতে চাইলে ফিরে পাওয়া যাবে? জোরে বলেন। আমি আগে ভুল করেছি এ বললেই মরণের যন্ত্রণা কমে যাবে? আমি আগে অন্যায় করেছি বললেই আমার হায়াতটাকে এক্সটেনশন করিয়ে দেবে 10 বছর? দেবে? দেবে না। জি, এখন বলুন, আমি আপনাকে বোঝাতে চাইছি ভাই, এই যে এই অন্যায়গুলো করলে জাহান্নামে যেতে হবে, কেউ গেছে বাস্তবে আমাদের কাছে এসে বলিনি বাপ। আজকে ফুরফুরার হুজুর, বসিরহাটের হুজুর, বাইরের
মানে কথা শিল্পী কত রকমের বক্তা দিয়ে বক্তৃতা করানো হচ্ছে, আর মেয়েরা যাতে হেদায়েত হয় তার জন্য এলসিডি লাগিয়ে দেওয়া হচ্ছে, মেয়েরা হেদায়েত হবে। হেদায়েত হবে, মরা বাড়িও বাদ দেবে না, সমিতিও বাদ দেবে না, বেবাড়ি ড্যাং ড্যাং করে যাওয়াও বাদ দেবে না, জি গাল দেওয়া বাদ দেবে না, বাজার ঘোরাও বাদ দেবে না, মধ্যে পড়ে এলসিডি চালিয়ে খানিকটা পাপ জড়ো হবে। এই যে হা করে বসে রয়েছে, হ্যাঁ না কিছু বলুন, নাহলে আমার কথা ফিরিয়ে নিয়ে বাড়ি যাবো আমি। এখন আপনি বলুন, আমি জিজ্ঞাসা করতে চাইছি বাবু, জি এই এত বড় বড় বসিরহাটের হুজুর, ফুরফুরার হুজুর, অন্য কথা শিল্পী বক্তা, এলসিডি কিচ্ছু লাগতো না কো, যদি কবরের একটা উঠে এসে বলতো, গ্রামের বাঁকড়া গ্রামের এমুড়োতে ওমুড়ো পর্যন্ত দৌড়ুতো আর বলতো, এই ভিতরের অবস্থা নিচের খবর খুব খারাপ, বাঁশতি সস্তা গান বাদ দে, জোয়া বাদ দে, বেপর্দা বাদ দে, বাঁশতি সস্তা নামাজি হওয়ার দাড়ি ছেড়ে দে, সুদ বাদ দে, জুয়া বাদ দে, ওপারের অবস্থা খারাপ বলো। এই নামি দামি কোম্পানির প্রোডাকশনের হুজুর আর মুফতি পীর পীরজাদা মাওলানা আর এলসিডি কিচ্ছু লাগতো না, এমনি মানুষ আল্লাহওয়ালা হয়ে যেত। কথা বলেন, তাহলে কি প্রমাণ হচ্ছে? জ্যান্ত হুজুরির দাম নেই, জ্যান্ত মুফতির দাম নেই, জ্যান্ত পীরজাদার দাম নেই, জ্যান্ত পীর সাহেবের দাম নেই। জি যদি মরা একটা তেড়িয়েল খড়িয়েল সড়িয়েল ভিড়িয়েল মাথা একটা যদি উঠে এসে বলতো, ওতে তবুও লোকে হেদায়েত হতো। ভুল বলছি মনে হচ্ছে, বলেন? এর নাম ইমানদার, এর নাম ইমানদার। যদি একটা উঠে আসতো প্র্যাকটিক্যালে দেখে উঠে এসেছে, ওইটা বিশ্বাস হতো। আর আমরা যেটা আলেমদের কাছ থেকে শুনছি, এটা প্র্যাকটিক্যাল নয়, এটা নীতিবাচক, এটা থিওরিক্যাল, ঘটবে একদিন। ভাই কোরআন বলেছে ইমানদার তো তারাই, মুত্তাকিন তো তারাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে যারা বিশ্বাস করে তারাই তো ইমানদার। কি গো, কবরের আযাব প্র্যাকটিক্যালে বুঝবো তারপর ঈমান আনবো? হাসরের আযাব প্র্যাকটিক্যালে দেখবো তারপর ঈমান আনবো? এর নাম ঈমানদার। জোরে বলেন। ইমানদার তো সেই যে না দেখা আল্লাহকে বিশ্বাস করেছে, না দেখা রসুলকে বিশ্বাস করেছে, কোরআন নাজিল হতে দেখেনি বিশ্বাস করেছে, ফেরেশতা জীবনে দেখেনি বিশ্বাস করেছে, ফিউচার লাইফে তকদিরে ভালো না মন্দ কি আছে জানে না, বিশ্বাস করেছে কুল্লুহুম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে, বিশ্বাস করেছে আফটার ডেথ, আফটার ডেথ মৃত্যুর পরে ইসরাফিলের সিংহা ফুৎকারে কবর থেকে উঠতে হবে, বিশ্বাস করেছে। বিশ্বাস করেছে পাপীর জন্য কবরে আযাব হতে পারে, বিশ্বাস করেছে হাসরের দিনে বিভৎস কাণ্ডের মাঝে দাঁড়াতে হবে, বিশ্বাস করেছে আমলনামা বাম হাতে এলে তাকে জাহান্নামে যেতে হবে, বিশ্বাস করে নিয়েছে পাপের পাল্লা ভারী হলে জাহান্নামে ভুগতে হবে, বিশ্বাস করেছে পুল সিরাতকে অতিক্রম করতে না পারলে নিচেই তর্জন গর্জন করা লেলিহান শিখাযুক্ত আগুন দাউ দাউ করে জ্বলছে, সেখানে পড়তে হবে। এই বিশ্বাস যার ভিতরে, সেই তো ঈমানদার। তুমি খোলসে মুসলমান হয়েছো, বংশগত মুসলমান তৈরি হয়েছো, তুমি পরিবারগত ভাবে মুসলমান তৈরি হয়েছো, অথচ একটা একটা করে মূল্যায়ন করলে দেখা যাবে এই জাতীয় অদৃশ্য বিষয়গুলির বিশ্বাস তোমার কাছে অভাব। কথা বলেন, কি হবে? কি হবে? সম্মানিত ভাইয়ের আমার, মহান আল্লাহ বললেন কাল্লা, এ বান্দা বান্দি তোরা শোন, তুই তো ফিরতে চাচ্ছিস যৌবনকালে, ফিরতে চাচ্ছিস শক্তির পিরিয়ডে, কিন্তু আমি আল্লাহ তোকে বার্তা দিয়ে দিলাম কাল্লা, কখনোই না, ফেরা আর হবে না। পাস্ট ইজ পাস্ট, টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। নদীর স্রোত আর ঘড়ির সময় কারোর জন্য অপেক্ষা করে না। করে সারা দেশের লোকগুলো যদি নদীর ধারে যে স্লোগান তোলে, জোয়ারের পানি ভাটায় ফিরবে না, ও টাইমে ফিরবে।
সবাই মিলে যদি ঘড়িকে সামনে রেখে সবাই যদি চড়কা পড়া একটা করে হাঁকা দেয়, ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যাবে। তাহলে তুমি যখন তোমার টাইম পাস করে ফেলেছো, আমলের জীবনটা তুমি ব্যয় করে ফেলেছো, আজকের তুমি এখন বলছো যৌবনকালে ফিরবে, কারণ মৃত্যুটাকে সামনে থেকে দেখতে পেয়েছো, তাই নেবার কখনোই না, সম্ভব না। বরং মনে রাখো, বরং মনে রাখো, আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কোন নফস যদি, কোন প্রাণী যদি, কোন নন মুসলিম যদি মরণের পূর্বে, মরণের পূর্ব মুহূর্তে ঈমান নিয়ে আসে, আগে ঈমান আনেনি, মরণটাকে কাছ থেকে দেখতে পেয়ে এখন ঈমান আনতে চাইছে, আমার আল্লাহ বললেন ওই ঈমান কোন